ইনকিলাব ইনকিলাব তুমি কে আমি কে। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের প্রতিবাদে বগুড়া শেরপুর উপজেলার ধনুটমোড় অঞ্চলে মানববন্ধন করেন ছাত্র জনতা। দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ না করতে পারলে আগামী দিন থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন ছাত্র জনতা। শেরপুর ধনুটবাসী, আসসালামু আলাইকুম। জুলাই ৩৬-এর আমাদের বিপ্লবের কাণ্ডারি শহীদ শরীফ ওসমান হাদি ভাই এবং নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লাগাতার কর্মসূচির আজকে প্রথম দিনে শুধুমাত্র আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। আগামীকাল হতে অর্থাৎ পরবর্তী দিনগুলো হতে দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচিগুলো চালু থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে উদারত এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশে বিপ্লবগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে, বিপ্লবের নেতৃত্বগুলোকে আলাদা করে ফেলা হচ্ছে। যদি এই বিপ্লবীদের অতীতের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়, যে বিপ্লবীরা হারিয়ে যাবে, তাদেরকে মেরে ফেলা হবে, তাহলে এই বাংলাদেশে আর কোনো বিপ্লবী উঠে দাঁড়াবে না। আমরা সকলেই আশাবাদী, যারা ঘরের ভিতরে বা পর্দার ওপার থেকে দেখছেন, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, বিপ্লবী হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই বাংলার মাটিতে অতি দ্রুত বিপ্লবী হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণরূপে নিশ্চিত করতে হবে। না হয় এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাবদিহির আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আগামীকাল দুপুর 2টা থেকে আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং এখানে মঞ্চ তৈরি হবে, শহীদ ওসমান হাদি মঞ্চ তৈরি হবে ইনশাআল্লাহ। জি, লাগাতার কর্মসূচি বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদেরকে জুলাই 24 পরবর্তী বিপ্লবের পরেও আজকে আবারও আমাদের এক ভাইয়ের হত্যার প্রতিবাদের জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম প্রথম সারির যোদ্ধা, আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন আজ প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু তার বিচার এখনও আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তার দ্রুত বিচার যদি ইন্টারিম সরকার করতে না পারে, তাহলে তাদের কি দরকার? আমাদের রক্তের উপর দিয়ে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে সরকার এসেছে। সে যদি শহীদদের কথাই না বোঝে, শহীদদের ভাষায় না বোঝে, শহীদের বিচার যদি না হয়, তাহলে এমন সরকার আমাদের দরকার নেই। আপনারা জানেন যে ওসমান হাদি ভাইকে গত 12 তারিখে গুলি করে করা হয়, আর উনি 18 তারিখে আমাদের ছেড়ে চলে যান। ওসমান হাদি ভাই যে চলে গিয়েছে, এটা শুধু তার পরিবারের ক্ষতি না, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের ক্ষতি। ওসমান হাদিকে হত্যা করার কারণ হচ্ছে প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু যারা এই অপকর্ম ঘটিয়েছে, এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে, তারা হয়তো জানে না যে ওসমান হাদি ভাই শুরু থেকে আমাদের যে স্পিরিটটা দিয়ে গেছে, ওসমান হাদিকে এখন কেড়ে নিলেও সেই স্পিরিটটা আর কেড়ে নিতে পারবে না। ওরা একটা কেন, আরও 100 হাদিকে নিয়ে গেলেও আরও হাজার হাজার হাদি বাংলার বুকে ফিরে আসবে।